গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং বলাই যেতে পারে, মানে এখন দুপুর এরকম মানে 3টে সোয়া 3টে, এখন কটা বাজে, 4টে মতো বাজে, বিকেল বলাই যেতে পারে। প্রান্তিক অফিস থেকে বেরিয়ে গেছে আর আমি এখন কাজ করছি প্লাস রেডিও হচ্ছি। কারণ হচ্ছে আমি রেন্টারে বসিয়ে রেখে রেডি হচ্ছি। আর আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি মানে হচ্ছে এটা অনেক দূরে, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। বিয়ে হচ্ছে আমি যার কাছে এক্সারসাইজের ক্লাস করি, তো তার আজকে বিয়ে। ও আমাকে অনেকবার বলেছে প্রান্তিকটা, স্বরলিপিদি তোমরা আসবেই আসবে, সেই জন্য সেখানে যাচ্ছি আর কি। মানে যাবো বলে রেডি হচ্ছি। আর সেই জন্য আমি সেদিনকে বললাম না, সেনকো থেকে গিফটটা কিনেছিলাম, আমি ওর জন্যই কিনেছি। ও আমার টিচার নয়, আমার বন্ধুর মতন, বোনের মতন বলতে পারো। এতবার বলেছে, সুতরাং আমাকে যেতেই হবে। আর শুধু তাই নয়, প্রান্তিকের অপারেশনের টাইমেও ও এসছে প্রান্তিককে দেখে। এত কাজ, এত ক্লাস, সেইগুলোর মধ্যে থেকেও সময় বের করেও প্রান্তিকের সাথে দেখা করতে এসছে। তো এটা একটা ভালোবাসার জায়গা, সুতরাং সেখানে ও মন থেকে এতবার করে ইনভাইট করেছে, সুতরাং আমাদের যাওয়া উচিত। সেজন্য সমস্ত কাজকে তাড়াতাড়ি আজকে সকাল থেকে আমরা কাজ করার লেগে পড়েছি। প্রান্তিক আজকে সকাল সকাল অফিসে চলে গেছে ওই জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে প্রান্তিকও আসছে, প্রান্তিক অন দ্য ওয়ে আছে। আমি ততক্ষণ রেডি হইনি, রেডি হয়ে নিয়ে যাবো বিয়ে বাড়িতে। আমি রেডি হয়ে গেছি। আমি বসে বসে বাকি কাজ করছি। প্রান্তিক জাস্ট এখন ঢুকেছে, অনেকটা দেরি হয়ে গেছে। প্রান্তিককে বলি তাড়াতাড়ি রেডি হতে। আমি শুধু চুলটা ঠিক করবো। আর প্রান্তিক, শাড়ি কুচিটা একটু তোমার জন্য আমি রেখে দিয়েছি, কুচিটাকে ঠিক করার জন্য। কি আছে নিচে? ভালো হয়েছে, কিচ্ছু হবে না। 2 মিনিটের জন্য রাখলে কিছু হয় বলো? চলো, আমাদের পার্কিংও তো রাখে লোকে। যাই হোক, চলো। প্রান্তিক এসে গেছে, আমি রেডি মোটামুটি। আমার কাজে কম শেষের দিকে। এবার আমি চুলটা ঠিক করে বাড়ি আর কুচিটা ঠিক করবো। আই এম রেডি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমার তো সাজগোজ মনে হচ্ছে গলে গেল। বাবা, একটু এসিতে বসে এবার একটু সেট করি। গিয়ে বিউটিশিয়ান থাকবে, তাকে হ্যাঁ, আমি আবার এখন বিউটি পার্লারে সাজে। আমি টুইটির পছন্দ মতো লিপস্টিক লাগিয়েছি আজকে, কেমন লাগছে ভগবান জানে। সেজে তো নিয়েছি। যাই হোক, চলো যাই। আর প্রান্তিক তো মানে এসেই আবার শেভিং করলো, জানো? এই কাজটা সকালবেলা করে যায়নি ও। সকালে 1 মিনিট ওয়েস্ট করা মানে বুঝতে পারছি। বাবা, এত বাম্পার। চলো যাওয়া যাক। এই পিউর বর বসেছে আর ওইখানে পিউ দাঁড়িয়ে রয়েছে। এবারে কিন্তু বরকে দেখছে, দেখে নিয়েছি হচ্ছে পিউ। বছর পর বিয়ে হলো। হ্যাঁ, একটা জায়গা না। খালি দুটি জায়গা। 100 বছর পর বিয়ে বাড়ি পেয়েছি, বরছুটি। আমরা কলকাতায় গেলে এই জন্য যাতে বিয়ে বাড়ি ঠিক এরকম জায়গায় গাড়ি চালিয়েছে। ঠিক আছে, একবার ডান দিক একবার বাঁ দিক, এরকম সরু রাস্তা, শুধু গাড়িটাই যেতে পারে, আর কোনো জায়গা নেই। প্রান্তি, বাগুইহাটিতে গাড়ি চালানো দেখেছো তো কত উপকার হলো। লাইফে সবকিছুর এক্সপিরিয়েন্সের দরকার। পিউকে বলো। জায়গাটা ভীষণ ভয়ঙ্কর। ইউটার্ন বলছে কিছু ইউটার্ন ফিউটার্ন নেই, আমি বলছি শোনো। এই সবুজ দেয়ালটা ধরেই ঢুকেছি। ম্যাপ ঠিকই বলেছে, ঠিকই রাখছে। যাই হোক, বাপরে বাপ, দেখো এই রকম জায়গা দিয়ে এসছি। দুপাশে সবাই পার্কিং করা, স্কুটি আর বাইক। এইগুলো আমার লোকগুলো হাতে করে স্কুটি বাইক করে, হ্যাঁ অনেক জায়গা আছে, হাতে করে স্কুটি আর বাইক তুলেছে। মানে এই জায়গাটা এতটা মানে খুঁজে পেতে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়নি, কাউকে জিজ্ঞেস করতে হয়নি। আমাদের গুগল ম্যাপ যেমন বলেছে তেমন চলে এসেছি। কিন্তু রাস্তাটা খুব 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 ন্যারো, ওই জন্যই আর কি খুব প্রবলেম হয়েছে। আর যখন এসি, তখন তো সন্ধ্যেবেলা ছিল না, এখন প্রায় 10টা বাজে। তো সেই জন্য রাস্তাঘাটের ওই বাইকগুলো পার্কিং করে বাড়িতে ঘুমোতে চলে গেছে সব। এখানে যাওয়ার সময় আমরা দক্ষিণেশ্বরের ওই ব্রিজটা দিয়ে গেছিলাম, এই ব্রিজটা দিয়ে। আর ফেরার সময় আমরা পাশের নতুন ব্রিজটা দিয়ে উঠেছি। আর ওই ব্রিজটা দিয়ে গেছিলাম বলে দক্ষিণেশ্বর মন্দিরটাকেও দেখতে পেয়েছি। এখন তো লাইটও নিভিয়ে দিয়েছে, ভালো করে চোখেও পড়ছে না মায়ের মন্দিরটা কোন দিকে। টিকের ইয়েতে টোল ফ্রি করা ছিল ম্যাপে। হঠাৎ কি মনে হলো যে এদিক দিয়ে চলে যাই, তাহলে একটু কোথায় রে, হ্যাঁ এই তো মন্দির দেখতে পেয়েছি মা। ভাবলাম এই দিক দিয়ে চলে যাই, তাহলে ডিস্টেন্সটা কম হবে। যেই উঠেছি দেখি দুনিয়ার লরি, আর টোলের মধ্যে পড়লাম।
আমাদের ফার্স্ট কার্ড লাগানো ছিল না বলে আমরা টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, ওখানে ক্যাশ নট অ্যালাউ, আমরা অনলাইনে টোল দিয়েছি। ফার্স্ট কার্ড ছিল না বলে 17 টাকা ফাইন। মানে এটা কি ওয়ার্থ ইট আমি জানি না, মানে এত টাকা ট্যাক্স দিচ্ছি, তারপর আবার টোল দিচ্ছি, তার আবার ফার্স্ট কার্ড নেই বলে ফাইন। মানে আমরা ইউএসএ তে অনেক জায়গায় আছে ফার্স্ট কার্ড কাজ করে না, সেই জায়গায় কিন্তু আমরা ক্যাশে টাকা দিয়ে দিতাম, তো হতো যে অ্যামাউন্টটা হতো সেই অ্যামাউন্টটাই দিতাম। কলকাতায় আবার এই অ্যামাউন্টের জন্য আমার কাছে ফাইন নিল হচ্ছে পেনাল্টি 17 টাকা। দক্ষিণেশ্বর স্টেশন, এটা কিন্তু মন্দির নয়, তুই কি জানিস তো? এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে একটা টিকিট কাউন্টার আছে, সেটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। জয় মা। এখন বাজে ঘড়িতে 12টা 25, পুরো 12টা 25। আমি মেকআপ কমপ্লিট করেছিলাম 4টে 4:30-এর দিকে, 4:30-এর দিকে, মানে 4টা থেকে সাজতে শুরু করেছিলাম, মোটামুটি 4:30-এর দিকে আমার সাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ আমি সাজটা একদম ইনট্যাক্ট রয়েছে, উইদাউট এনি সেটিং স্প্রে। দেখ কত ভালো রয়েছে। টুইটি খাওয়া দাওয়া করে লিপস্টিক, সাজ, ঘুম, গাড়িতে ঘুমিয়ে এরকম এরকম হয়ে গেল। আমার এই যে এই অয়েলগুলো বেরিয়েছে, এগুলো আমার ন্যাচারাল অয়েল বেরিয়েছে, উইদাউট সেটিং স্প্রে। দেখ কতক্ষণ মেকআপ একদম যেখানে সেখানে, মানে কোনো রকম ক্র্যাক, কোনো রকম কিচ্ছু হয়নি। এই ফাউন্ডেশনটা এত ভালো, এত ভালো, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে মেকআপ ভালো করবার জন্য বেসটা ভীষণ ভালো হওয়া দরকার। আর আজকে কেন আমি এই মেকআপটা ইউজ করার পরে আমি রিয়েলাইজ করেছি বেসটা ভীষণ ভালো হয় আর অনেক লং টাইম লাস্টিং করে। তাও এই আমি গ্যারেজ থেকে হেঁটে হেঁটে এলাম, এই জন্য একটু গরম লাগছে, ঘেমে গেছে, এসিতে ছিলাম সেই জন্য অতটা ঘামিনি, বাট মেকআপটা দারুণ সেট হয়ে রয়েছে। কি রয়েছে রে, কি বলিস? প্রান্তিক যাচ্ছে বাজারে, কি আনবে আমার জন্য? রুই মাছ। আমি আর রান্না করবো না রুই মাছ, আমি 2 দিন ধরে রুই মাছ খাচ্ছি, আজকেও আমাকে রুই মাছ খেতে হবে। একটা রুই, আচ্ছা এখানে রুই মাছ কেটে বিক্রি হয় না? এই এত বড় একটা, এত বড় রুই মাছ এনেছে, 3 দিন ধরে আমি রুই মাছটা খাচ্ছি, মানে 2 দিন খেয়েছি। ও যাই হোক, ওই রুই কাতলা একই, 2 দিন খাওয়া হয়ে গেছে, এখনো ফ্রিজে যা রয়েছে আরেকদিন হবে। তাহলে মৌরলা মাছ আর মাছের ডিম নিয়ে আসবে। হ্যাঁ মাছের ডিম নিয়ে এসো, আমি মাছের ডিম খেতে চাই। আর মৌরলা মাছ, বাবা হ্যাঁ মৌরলা মাছ জানো, বেছে তুমি দিও না, আমি ভাজবো না, তুমি বাজবে, আমি পরিষ্কার রান্না করে দেবো। মৌরলা মাছের চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, জিরে জিরে করে আলু ভেজে। আর একটা কি ইউএসএ তে খেতাম না, মলা মাছ, মলা মাছটা পাওয়া যায় গো? না মৌরলার থেকে একটু ছোট হয় মলা মাছটা, কেচকি মাছ, কেচকি মাছ, রাইট, খুব ভালো লাগতো খেতে। যাই হোক, প্রান্তিক যাচ্ছে এখন বাজারে, আর টুইটি যথারীতি স্নান করতে গেছে সময় নষ্ট করবার জন্য, কারণ স্নান করতে হার্ডলি 15-20 মিনিট সময় লাগে, টুইটি সময় নষ্ট করবার জন্য 30 মিনিটের ওপর বাথরুমে কাটায়। যাই হোক, একটা ভালো কিছু নিয়ে আসবে আমার জন্য বাজার থেকে। না মাটন খাবো না বাবারে, কদিন পর পর তুমি 2 সপ্তাহে 2 দিন 4-5 দিন আমি ইলিশ খেয়েছি। তো ইলিশ পেলে নিয়ে আস। না না না, ইলিশ আনবে না, একদম ইলিশ না, ভালোবাসি ঠিক কথা, কিন্তু আমি ওই এত ইলিশ খেয়েছি 2 সপ্তাহে 5 থেকে 6 দিন আমি ইলিশ খেয়েছি, 14 দিনের মধ্যে আমি 6 দিন ইলিশ, আমি আর ইলিশ খাবো না। আর যাই হোক, দেখো কথা শুনতে শুনতে বেরিয়েও চলে গেল। যাই হোক, আর আমি এখানে করছি ভিডিও এডিটিং, কারণ কালকে রাত্রিবেলা এত রাতে ফিরেছি, 12:30 বেজে প্রায় বাজে, ধরো শুতে শুতে 1টার পর হয়ে গেছে, আমার আর এনার্জি কিছু ছিল না, সুতরাং আমার ভাল লাগছিল না, তাই এখন ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি আর ভিডিও এডিটিং এ বসে পড়েছি। কালকে ভেবেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে অনেকজনের সাথেই দেখা করব, অ্যাকচুয়ালি অনেক দূর তো, যাদের সাথে অনলাইনে ধরো ক্লাস করি তাদেরকে সামনে দেখতেও তো ইচ্ছে করে, প্রিয়ের সাথে তো আমার অনেকবারই সামনে দেখা সাক্ষাৎ হয়েছে, প্রান্তিকের অপারেশনের সময় ও বাড়িতেও এসেছিল আমাদের। তো যাই হোক, আর কিন্তু কি বলতো, ওর বাড়িটা এত দূর না, অনেকেই আছে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর আমরা যখন গেছি তখন একটা ফ্যামিলি এসেছিল, কিন্তু তাদের সাথে আমার দেখা হয়নি, কারণ ওরাও খেতে চলে গেছে, আমাদের তখন বেরোনো, তারা অলরেডি 9:30 বেজে গেছিল, তাই 9:30 বেরিয়েছি, তাই এত রাত হয়ে গেছে, 12:30 কাছাকাছি। এত জ্যাম, আর রাত হলেই এত লরি, আর লরির মাঝখানে যদি পড়া হয় বাবা, আমার তো খুব ভয় লাগে। সে ইউএসএ তেও ছিল, কেমন যেন এরকম করে দোলে লরিগুলো দেখলেও ভয় লাগে। যাই হোক,
বেশ ভালোই কেটেছে কালকের দিনটা। আর আমি এখন ফল নিয়ে বসেছি, প্রান্তিক বাজার থেকে এলে ওর ফলটা কেটে দেবো, টুইটি আর আমি ফল খাচ্ছি। তো চলো, আর আজকের লাঞ্চ একদম সিম্পল রেখেছি, মাছের ঝোল করেছি। মাছের ঝোলটা, মাছটা ভাজা ছিল, আমি একসাথেই না সব মাছগুলো ভেজে রেখে দিই, কারণ ওই রোজ একটু একটু করে 3 পিস 4 পিস করে মাছ ভাজতে ভাজতে আমার একটু ভালো লাগে না। তো যাই হোক, মাছটা ভেজে রেখেছি, ঝোল করেছি, ডাল করেছি, আলু ভাতে না, ওল ভাতে দিয়েছি, আর তার সাথে একটা তরকারি করেছি, আর একটু লাউয়ের তরকারি করেছি, তার সেট। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।